পেটুক পরিবারের আজকের রেসিপি কচু পাতা দিয়ে চিংড়ি। ভালো করে কচুর শাক ধুয়ে নিয়ে সেগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। গলাটা যাতে হালকা না কোটায় তার জন্য একটুখানি তেঁতুল ভালো করে জলে ভিজিয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। তারপর ভালো করে কচুর শাক সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে ঢেলে দিয়ে হাতা দিয়ে সমস্ত জলটা আমি ফেলে দিয়েছিলাম। তারপর আর কি সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর সেই ফাঁকে বানিয়ে নিয়েছিলাম একটা মশলা। একটা মিক্সিং জারে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে নারকেল, তারপরে দিয়েছিলাম 1 চামচ সাদা তিল, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, আর দিয়েছিলাম ওই ভাজা চিংড়ির বেশ কিছুটা পরিমাণে। তারপর সমস্ত পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম। এরপর ওই চিংড়ি মাছের তেলের মধ্যেই কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই মশলাটা ঢেলে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম স্বাদমতো চিনি আর স্বাদমতো দিয়েছিলাম নুন। এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষা হয়ে যাওয়ার পরে ওই ভালোভাবে জল ঝরানো পাতাটা দিয়ে দিলাম। পাতাটা দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পুরো বিষয়টা একটু শুকনো হয়ে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তারপর আর কি এক থালা গরম গরম ভাতেই নরম নরম রেসিপিটা নিয়ে খেয়ে নাও দেখি। ভিডিও ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।